আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী বাড়িতে আমরা নিয়ে আসলাম, যে বাড়িতে প্রায় সব ধরনের ফল গাছ আছে। আমরা সেই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখেন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ফল গাছ। এই যে শুরুতেই আছে আম গাছ। এই বাড়িতে বেশিরভাগ গাছ আম গাছ, এছাড়াও অন্যান্য ফল গাছও আছে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে একে একে সব ধরনের ফল গাছ দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমে এই আম গাছটা দেখতেছি, একদম ছোট্ট একটা গাছ, মাটির প্রায় কাছাকাছি কাছাকাছি জায়গায় আম হয়ে গেছে, দেখছেন, একবারে মাটির সাথে লেগে যাচ্ছে। এরপরে আমরা দেখি আরেকটা কি গাছ, সে ফলটার নাম জানি না আমি, ছোট ছোট জামের মতো বড়, এটাও একটা ফল গাছ এই বাড়িতে। সামনে যাওয়ার পর আমরা আরও বিভিন্ন ফল গাছ দেখতে পারবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এরপরে সামনে একটা খেজুর গাছ আছে, দেখতে পাচ্ছেন। খেজুর গাছের পরে আছে আমাদের একটা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছটাও দেখার মতো, অনেক পেয়ারা ধরেছে দেখেন। তারপরে পেয়ারা গাছের পরে সামনে আবার একটা আম গাছ দেখতে পাচ্ছি আমরা, এটা তো আম ধরেছে। আমগুলো বেশ মোটা, অল্প অল্প কটা আম ধরেছে, কিন্তু বড় বড় খুব সাইজ, দেখেন খুব বড় বড়। তারপরে তারপরে এইদিকে গেটটা পার হওয়ার পরে আরও ফল গাছ আছে, এইদিকে আবার কলা গাছ আছে দেখেন, ওই যে কলার সরি ধরেছে। তারপর সামনে আবার আমরা গাছ দেখতে পাচ্ছি, ওই দেখেন সেদিকে আবার বিভিন্ন ধরনের আম হয়ে গেছে দেখেন, অনেক ফল। তো আমরা সামনের দিকে যেতে থাকি আর দেখতে থাকি কী কী ফল আছে সামনে। এই দেখেন সামনে আবার বড়ই গাছ। মানে এই বাড়িতে প্রায় সব ধরনের ফল গাছে আছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। এই সামনে আবার আমড়া গাছ, এরপরে সামনে আবার আপনার দেখেন কি ফল গাছ আছে সামনে। সামনে এই যে সামনে আরেকটা আমড়া গাছ আছে, এবং এইদিকে কলা গাছ, যে কলার ছড়ি ধরেছে দেখেন। এই যে শুধু ফল গাছ আর ফল গাছে আপনি, এই যে এইদিকে দেখেন, এই যে একটা ফল গাছ, এই যে আরেকটা আম গাছ দেখেন। আমগুলো সাইজ কি ভাই! মোবাইলে সাধারণত আমগুলো তো বড় দেখা যায় না, কিন্তু বাস্তবে বিশাল বড় আম। তো দেখেন, এটা বাড়ির পিছন দিকে আমরা চলে আসছি, পিছনেও অনেক বড় বড় আম দেখেন, কত বড় বড় আম। আমরা সামনে আরও অনেক ফল গাছ আছে, আমরা সবগুলো একে একে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা, এটা কী গাছ হতে পারে, লেবু গাছ। যে এই যে সামনে একটা লেবু গাছ, লেবু গাছের পরে আমরা একটা পেয়েছি তেঁতুল গাছ, দেখেন কত সুন্দর। তেঁতুলও ধরেছে, ওই দেখেন তেঁতুল ধরেছে। তো তেঁতুল গাছটাও দেখার মতো সুন্দর, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং সবগুলো গাছই এখন তরতাজা এবং সতেজ, দেখেন খুব ফাইন লাগছে। এবং তেঁতুলের ফুলও ধরেছে একদিকে, আরেকদিকে তেঁতুল ফল হয়ে গেছে। তাই সামনে যাই আমরা, সামনে যাওয়ার পর দেখি আমরা এইদিকে আবার একটা লেবু গাছ পেয়েছি, দেখেন লেবু ধরেছে এই জায়গায়। মানে প্রায় সব ধরনের গাছই এ বাড়িতে আছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, একটা বাড়ি এরকমই হওয়া উচিত। এই যে এদিকে আবার ড্রাগন গাছ দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে আবার আরেকটা আম গাছ দেখেন, এই গাছও আম ধরেছে। এই যে সামনে আবার ড্রাগন গাছ, এই দেখেন। এই যে এই জায়গায় আর একটা ড্রাগন গাছ, ভালো লাগতেছে দেখি। ও এই জায়গায় দেখা যাবে ড্রাগন ধরেছে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ড্রাগন ধরেছে অলরেডি, সেটা কাঁচা। সামনে আবার বেল গাছ দেখছেন, বেল গাছও আছে। মানে কি বলবো, সব ধরনের ফল দেখা যাচ্ছে, বেল গাছ। এদিকে আবার আরেকটা ড্রাগন গাছ, এদিকে আবার একটা লেবু গাছ দেখেন, এই যে কি সুন্দর লেবু ধরেছে, অনেক লেবু, অনেক লেবু দেখছেন, বিশাল লেবু ধরেছে এই জায়গায়। সামনে আরেকটা আম গাছ দেখছেন, আমি বলছিলাম না যে এই বাড়িতে প্রায় বেশিরভাগই আম গাছ, দেখেন বড় বড় আম ধরেছে। চলেন আমরা সামনে যেতে থাকি আর ফল গাছ দেখতে থাকি। এই যে সামনে আরেকটা ড্রাগন গাছ আমরা দেখতে পাচ্ছি একটু সামনে। এই যে ড্রাগন গাছটা দেখতে খুব ভালো লাগে। গাছের চতুর্দিকে রড দিয়ে স্ট্যান্ড করে দেওয়া হয়েছে দেখেন। এই যে এদিকেও ফুল ধরতেছে ড্রাগনের। তো সামনে আমরা যাই দেখি কি আছে। সামনে আরেকটা আম গাছ, সরি এটা আম গাছ না, লিচু গাছ।
লিচু গাছ এটা। তারপরে একটা ড্রাগন গাছ দেখছেন, প্রায় সব ধরনের গাছই আসলে মোটামুটি বাড়িতে আছে। তো লিচু গাছের পরে আমরা সামনে এগিয়ে যাই। সামনে আগানোর পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আম গাছ। এই যে এটা আম গাছ, একটা বিশাল সুন্দর একটা গাছ। তারপর সামনে আবার যাই, সামনে আরেকটা ড্রাগন গাছ, সামনে আবার লেবু গাছ। এই যে আমগুলো খুব বেশ বড় বড় এবং ভালো মনে হয়েছে। এদিকে লেবু, ড্রাগন, সামনে আবার দেখেন লেবু। এটা কি লেবু নাকি? ও এটা আতা ফলের মতো। এটা কি একটা ফল, ফাইন দেখতে। এইটাও একটা ফল গাছ, খুব সুন্দর। মানে প্রায় সব ধরনের ফল গাছই তারা লাগিয়েছে। দেখার মতো একটা বাড়ি। আপনারা বাড়িটাও ইনশাল্লাহ সামনে দেখবেন। বাড়িটা আমরা ভিতরে দেখাবো এক সময়। আজকে বাড়ির বাহির সাইড আমরা দেখাচ্ছি। সামনে যার একটা ড্রাগন গাছ। জি, ড্রাগন গাছের পরে আরেকটা আম গাছ। আমার দেখা মতে এই আম গাছটার আমগুলা বিশাল বড় হয়। এক একটা আম 3 কেজি, 2 কেজি, 2.5 কেজি হয় একটা আমি। আমার বিশাল বড় বড় আম হয় এই গাছটার ভিতরে। আমি ওই দিন দেখি একবারে পাগল হয়ে গেলাম, এত বড় আম কী করে হয়। এখন আমগুলো হয়তো হারভেস্ট করে ফেলেছে, কিন্তু আমগুলো বিশাল বড় হয়ে গেছিলো, আমি দেখেছি। এরপরে যে একটা জাম গাছ দেখছেন, প্রায় সব ধরনের গাছই আছে। এদিকে জাম গাছ, সামনে আবার আপনার জাম মনে হয় কিছু ধরেছে, দেখেন জাম মনে হয় কিছু ধরেছে। ওই দিন দেখলাম জাম কিছু পড়ে আছে, ওই অল্প পরিমাণ জাম ধরেছে একবারে। এই সামনে আবার ড্রাগন গাছ, সামনে এই কোন আমাদের আরেকটা আম গাছ। এই আমগুলোও বেশ বড় হয়, তবে আগের আম গাছটা সবচেয়ে বড় আম হয়। এরপর এদিকে একটা ড্রাগন গাছ, এদিকে দেন কদবেল গাছ, কদবেলও এই যে কদবেল গাছ, এদিকে কদবেলও ধরতেছে। এরপরে সামনে আবার আরও কিছু ফল গাছ আছে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা বাড়ির 3 দিক অলরেডি দেখা হয়ে গেছে, আরেক দিক বাকি আছে, সেটা দেখাচ্ছি আমরা। এই যে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা সম্ভবত বাইরে থেকে আনা হয়েছে। এদিকে আবার একটা জাম্বুরা গাছ, দেখেন জাম্বুরা ধরেছে, ভালো ভালো পরিমাণে জাম্বুরা ধরেছে। গাছটা ছোট কিন্তু ভালো পরিমাণে জাম্বুরা ধরেছে। জাম্বুরা গাছ দেখার পর আমরা চলে যাচ্ছি সামনে। দেখেন এই যে এদিকে কাঁঠাল গাছটা, দেখেন কাঁঠাল গাছটা, কাঁঠাল কী পরিমাণে কাঁঠাল দিয়েছে দেখেন। ছোট্ট একটা গাছ, কিন্তু কাঁঠাল একবারে মাটির সাথে থেকে হয়েছে। দেখেন একবারে মাটিতে ঝুলে পড়েছে। দেখেন প্রায় কাঁঠালি মাটির সাথে লেগে আছে এক পর্যায়ে। এই দেখেন মাটির সাথে একবারে কাঁঠাল লেগে গেছে, এই পরিমাণ সে কাঁঠাল। ছোট্ট একটা গাছ, কিন্তু কী পরিমাণ কাঁঠাল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কাছে এই কাঁঠাল গাছটা সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে, যে ছোট্ট একটা গাছে মাটি থেকে কাঁঠাল ধরেছে একবারে। তারপরে আমরা সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে যাওয়ার পরে আমরা আরও কিছু কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি। এই যে এদিকে আরও কয়েকটা কাঁঠাল গাছ আছে, দেখেন যে এটার মধ্যে কাঁঠাল ধরেছে। এটাও নিচ থেকে কাঁঠাল হয়েছে, দেখেন যে উপরে কাঁঠাল আছে। তারপর আমরা সেই সামনে এগিয়ে যাই। এই যে সুন্দর, এই যে এদিকে আরেকটা গাছ, এটার নাম ডেউয়া গাছ আমাদের বাসায়। এটা তো খুব ভালো ফল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে। এই যে ডেউয়া ধরেছে, দেখছেন এগুলো পাকলে এই ফলগুলা ইদানিং হারিয়ে যাওয়ার প্রতি, বিলুপ্তির পথে। এই ফলগুলো এখন সাধারণত বেশি দেখা যায় না আমাদের দেশে। দেখেন এইদিকে আবার কলা গাছ, দেখেন এই যে পুকুর পাড়ে আবার কলা গাছ ওনারা লাগিয়েছে, ভালো কলা ধরেছে। দেখেন এই যে কলা গাছের ঠিকই আগা নাই, কিন্তু ঠিকই ফল হয়ে গেছে। দেখেন আপনারা সামনে এগিয়েছিলাম আমরা। এদিকে নারকেল গাছ, দেখেন এদিকে আবার নারকেল গাছের চারা লাগিয়েছে, সামনে হয়তো ফল ধরবে। পরে আবার আম গাছের চারা লাগিয়েছে, আম গাছে হয়তো আম ধরে নাই, সামনে হয়তো আবার ধরবে। এদিকে আবার নারকেল গাছ। আপনারা দেখেন কি না ফল গাছ নাই বাড়িতে। আমার কাছে মনে হচ্ছে যে প্রায় আমাদের দেশীয় ফল গাছ, প্রায় সব ধরনের ফল গাছ এই জায়গায় আছে। দেখেন এই যে এদিকে পুকুরের মাঝখানে, এদিকে পুকুরের সাইডে আবার যে কলা গাছগুলো লাগিয়েছে, সেগুলো তো কলা গাছ, ও সেই কলা গাছে কলা আছে। এদিকে আবার নারকেল গাছ আছে বাম দিকে। সামনে আবার আমরা একটা আম গাছ দেখতে পাচ্ছি, সে আম গাছেও আম ধরছে কিনা জানি না, সামনে গেলে হয়তো দেখতে পারবো ইনশাআল্লাহ। না, এই গাছও আম ধরে না, হয়তো সামনে ধরবে, আম দেখা যায় না। যখন আমরা সামনে এগিয়ে চলি, সামনে আবার একটা নারকেল গাছ দেখতে পাচ্ছি আমরা। সামনে আবার এইদিকে আবার ডান দিকে একটা কী ফল গাছ আমি চিনি না, এটা হয়তো এটা একটা ফল গাছ। ও সামনে এটা একটা আমলকি গাছ সামনে আসতেছে। আবার বাম দিকে আমাদের একটা আম গাছ দেখতে পাচ্ছি আমরা। এটার মধ্যে ছোটো চারা, একবারে ছোটো চারা, কিন্তু আম ধরেছে একবারে ছোটো চারা। দেখেন যে আম ধরেছে, ভালো লাগে এগুলা। পুরো বাড়িতে কী পরিমাণ চারা আপনারা দেখতে পাচ্ছেন। এবার সামনে আরেকটা আমরা এই যে আম গাছ দেখতে পাচ্ছি।
এই আম গাছটা ছোট্ট, দেন কী পরিমাণ আম ধরছে দেখছেন, অনেক আম অনেক আম। তারপর আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি নতুন কিছু দেখার জন্য, দেখি কি আছে। ওই দেখেন সামনে আরেকটা ছোট গাছ, আম গাছ, প্রচুর আম ধরেছে, প্রচুর আম, একদম পুরো ঝুলে থুকাই থুকাই ঝুলে আছে, দেখেন আপনি, ভালো লাগছে। তারপর আমরা চলে যাব সামনে, দেখি অন্য কোনো কিছু পাই কি না এই বাড়িতে। তো সামনে যাওয়ার পর আমরা এদিকে আরেকটা ফল গাছ দেখতে পাচ্ছি আমরা, এটাও আম গাছ, এটার মধ্যেও আম ধরেছে। এই যে এটা একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছও পেয়ারা গাছেও পেয়ারা ধরেছে, দেখেন ভালো লাগতেছে, ছোটো ছোটো পেয়ারা কিন্তু অনেকগুলো ধরেছে। সামনে যার একটা আম গাছ, আমগুলো বেশ লম্বা, এটাও অন্য জাতের একটা আম, কিন্তু ভালো লাগতেছে দেখি। তো আমরা সামনের দিকে গিয়ে চলি, আমরা প্রায় শেষ করে চলে এসেছি। এই যে এদিকে একটা ফল গাছ, সামনে আরেকটা ফল গাছ দেখছি আমরা, এটাও পেয়ারা গাছ। এরপরে সামনে এগিয়ে চলি আমরা, এই যে সামনে নারকেল গাছ দেখা যাচ্ছে। আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। এই যে এইদিকেও আম গাছ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুব সুন্দর। এদিকেও আমগুলো বেশ লম্বা লম্বা, খুব ভালো লাগছে দেখে। একটা বাড়িতে এত পরিমাণ ফল গাছ বা এত ধরনের ফল গাছ আমার কাছে খুব ভালো লেগেছে, যে এরকমই একটা বাড়ি হওয়া উচিত। দেখেন সামনে কত সুন্দর সুন্দর ফল ঝুলে আছে তোকাই তোকাই। জি, এই যে আমরা বাড়ির মেইন গেটে চলে এসেছি, এটা বাড়ির মেইন গেট, আমরা ভিতরে আছি বাড়িতে আপাতত। তো আমরা পুরো বাড়িটাকে এক নজর আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। দেখেন আমরা পুরো বাড়িটাকে, আমরা এই প্রথমে বাম দিকে রাস্তা দিয়ে ঢুকছিলাম, ডান দিকে এসে বের হলাম। তো দেখেন এই বাড়িটা পুরোটা এক নজরে কত সুন্দর লাগতেছে। বাড়ির কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয় নাই, হয়তো আরও কিছুদিন সময় লাগবে, এখন মোটামুটি শেষ পর্যায়ে। তো আস্তে আস্তে সবগুলো হয়ে গেলে আরও দেখার মতো হবে। আমরা পর্যায়ক্রমে সমস্ত ভিডিওগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর লাগে, একটা বাড়ির ভিতরে এত কিছু থাকতে পারে। দেখেন বুঝছি, আমরা এদিকে আসলাম, এখন আমরা গেটের বাইরে থেকে দেখবো কেমন লাগে গেটটা। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমরা এখন গেটের বাইরে চলে আসছি, রাস্তায় চলে এসেছি। এটাও দেখার মতো একটা সুন্দর জায়গা। দেখেন কত সুন্দর একটা বাড়ির দেয়াল, দেখেন আপনি, বাড়িটা যত সুন্দর তার দেয়ালটা তত সুন্দর করে করা হয়েছে, ফাইন লেগেছে আমার কাছে।